রান্নাঘর স্বাদের সুখের ঠিকানা। কেক বানানো খুবই সহজ। তো আমরা প্রথমে 2টি ডিম নেব। এরপর কুসুম 2টাকে আলাদা করে রাখবো। কুসুম 2টা পরে আবার ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করবো দেখাচ্ছি। তো এরপর আমরা যে লালিটা থাকবে ওটাকে মিক্সার করব। এটা ভালো মতো মিক্সার করে পরে আমরা 4 চা চামচ পরিমাণ চিনি নেব। 4 চামচ চিনি নিয়ে তারপর এটাকে আবার ভালো মতো মিক্সার করব। একদম মিক্সার করতে করতে ফেনা হয়ে যাবে। তো এবার আমরা কুসুম 2টাকে দিয়ে আবার মিক্সার করব। দেখেন সুন্দর মতো মিক্সার হয়ে গেছে। তারপর আমরা 1 চামচ পরিমাণ লেবুর রস দেব। লেবুর রস না থাকলে দেওয়ার দরকার নেই, যাদের আছে তারা দিয়ে নেবেন। এরপর আমরা 1 কাপ, চায়ের 1 কাপ পরিমাণ আটা বা ময়দা নেব। বিশেষ করে ময়দা নিলে ভালো হয়, ময়দাটা আপনার ফুলে ভালো। তারপর আমরা 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আছে, বেকিং পাউডারটা দিব। বেকিং পাউডারটা ভাই লাগবে, নাহলে কেকটা ফুলবে না। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে কেক বানাইতে হলে বেকিং পাউডার প্রয়োজন। এটাকে ভালো মতো আবার মিক্সার করে নেব, একটু সময় লাগবে। ভিডিওটা কিছুটা স্কিপ করে দেই। বাস, দেখেন মোটামুটি একটা মিক্সার পর্যায়ে হয়ে গেছে। আমরা 2 চা চামচ পরিমাণ দুধ নেব। আর দুধটা আসলে দেওয়া অত প্রয়োজন মনে করি না, যদি থাকে দিয়ে নেবেন। এটাকে ভালো মতো মিক্সার করার পরে পরিমাণ 2 কাপ সয়াবিন তেল দিব। সয়াবিন তেলটা দিলে আপনার কেকটা লাইগা পড়বে না। আমরা এটাকে একটু ভালো মতো মিক্সার করে নেব। এবার আমরা যে পাত্রটা কেকটা বসাবো, পাত্রটাকে তেল দিয়ে ব্রাশ করে নেব। চারপাশ ভালো করে ব্রাশ করে নেব তেল দিয়ে। ব্রাশ করার পরে আমরা সম্পূর্ণ কেকের রেসিপিটা ওটার মধ্যে ঢেলে নিছি এবং কিছু বাদামের গুঁড়ো ইউজ করব, যেন কেকটা একটু সুস্বাদু হয়। দেখেন পুষ্টিকর কেক কীভাবে তৈরি করবেন ঘরোয়াভাবে। তো এই পাত্রটাকে আমরা গরম করে নেব। তো যারা মাটির চুলা ইউজ করেন তাদের হয়তো গরম হতে সময় কমই লাগবে। তো এবার এটা আমরা স্ট্যান্ডের উপরে পাত্রটাকে ভালো মতো ঢেকে রাখবো। ঢেকে চাপা দিয়ে দেবো যেন কোনো মতে হাওয়া বাতাস না লাগে। তো কিছুক্ষণ পর উঠাবো, দেখেন আপনাদের কেক। তো আসলে এই কেকটা হইতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগছে। আমরা এবার এটাকে আপনাদের দেখাই আসলে কেকটা কিরকমের হলো। তাকে আমরা উঠাই, দেখেন কত সুন্দর। শেষমেশ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।